রোজার শেষে আসলো ধরায় বেহেশতি পয়গাম, মুমিন মুসলমানের হৃদয়ে খুশি। Hey, hello everyone, this is Tariq Ahmed Jowan and welcome to another brand new video. Guys, হাঁটি হাঁটি পা পা করে তো রমাদান শেষে ঈদ আমাদের মাঝে চলে এলো। এই ঈদে বন্ধুদেরকে শুভেচ্ছা জানানো ও ফেসবুকে পোস্ট করার জন্য এই ধরনের পোস্টার ক্রিয়েট এবং পিএলপি ফাইলকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে কিভাবে পিএলপি ফাইল থেকে পোস্টার ক্রিয়েট করতে হয় তা জানতে পারবেন এবং 10টিরও অধিক পিএলপি ফাইল পেয়ে যাবেন। তবে সেগুলো পাসওয়ার্ড প্রটেক্টেড থাকবে। ভিডিওতে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। তারপর আপনারা পিএলপি ফাইলগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক গাইস। এই ধরনের ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আমরা নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। গাইস, পোস্টার ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সেলঅ্যাপ নামক একটি অ্যাপসটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। চলুন এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের চলে আসতে হবে পিক্সেলঅ্যাপ অ্যাপে। আপনার ফোনে যে পিক্সেলঅ্যাপ অ্যাপটি রয়েছে সেই পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। তারপর পিএলপি ফাইলগুলোকে অ্যাড করার জন্য উপরে 3 ডটে ক্লিক করুন, দেন এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। দেন এখান থেকে উপরে এই পিএলপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনার ফোনে যে ফাইলে ডাউনলোড হবে সেই ফাইল থেকে ওপেন করে নেবেন। আপনার ফাইল ম্যানেজার থেকে পিএলপি ফাইলটিকে ওপেন বা ইম্পোর্ট করার পর এই পেজটিতে নিয়ে আসবে। এখানে আপনার সকল ইম্পোর্ট করা পিএলপি ফাইলগুলো দেখতে পারবেন। এবার আপনি আপনার ফোনে যে পিএলপিটিকে কাস্টমাইজ করতে চান সেই পিএলপিটির উপর ক্লিক করুন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে ঈদ মুবারক 01 এই পিএলপিটিকে ওপেন করছি। আপনার যে পিএলপিটি পছন্দ হয় সেটি আপনি কাস্টমাইজ করে নেবেন। পিএলপিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার পোস্টার ডিজাইনটি কাস্টমাইজের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি সর্বপ্রথম এই সাবজেক্টটিকে চেঞ্জ করব, অর্থাৎ আমার ফটোটিকে আমি চেঞ্জ করব। এখানে অন্য আরেকজনের ফটো অ্যাড করব। এই জন্য মাঝখানে এই আইকনটিতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফটোটি ইম্পোর্ট করবেন সেই ফটোটির উপর একটি ক্লিক করুন। তারপর এটি সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে 1:1 রেশিও সিলেক্ট করে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এবার আমার এই ফটোর জায়গায় এটির সাইজটি ছোট বড় করে নিয়ে বসিয়ে দিব। আপনার ছবিটিকে আপনি আপনার ইচ্ছা মতো সাইজটি ছোট বড় করে নেবেন। তারপর উপরে লেয়ারে ক্লিক করতে হবে, দেন এই ডটগুলোতে চেপে ধরে নিচের দিকে এই ফটোটিকে নিয়ে আসতে হবে। নিচের দিকে নিয়ে আসার পর দেখতে পারবেন যে আমার ফটোর ডান পাশে একটি ডিলিট বাটন আছে। সেই ডিলিটে ক্লিক করলে আমার ফটোটি ডিলিট হয়ে যাবে। এই ফটোটিকে লক করে দিব। এই জন্য উপরে লেয়ারে ক্লিক করতে হবে, দেন নিচের দিকে আপনার ফটোর জায়গায় চলে আসবেন, দেন এটিকে লক করে দিবেন। এবার আমার নামটি চেঞ্জ করতে হবে। এই জন্য নামের জায়গায় চলে আসবেন, দেন নামের লেয়ারটির উপর একটি ক্লিক করুন। এবার এই নামটি চেঞ্জ করার জন্য এই আইকনটিতে ক্লিক করুন, দেন এখান থেকে এডিটে ক্লিক করুন। তারপর নামটি কেটে দিয়ে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন। আপনার নাম লেখা হয়ে গেলে উপরে ওকেতে ক্লিক করে দিবেন। এবার আপনার নামটি এই শেপের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আপনার নামের কোনো অংশ কাটা যেয়ে থাকে এই জন্য ডান দিকে স্ক্রল করে এই পেডিংয়ে ক্লিক করুন। পেডিংয়ে ক্লিক করার পর লেফট পেডিং এবং রাইট পেডিংটি একটু বাড়িয়ে দিবেন। এবার নামের সাথে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে পদবি দেওয়া আছে। যদি আপনার কোনো পদবি থেকে থাকে তাহলে এই পদবিটি চেঞ্জ করে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন। এই জন্য পূর্বের মতো লেয়ারে ক্লিক করে পদবির উপর ক্লিক করুন, দেন এটিকে এডিট করে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল, আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার। টাইপ করা হয়ে গেলে ওকেতে ক্লিক করুন। তারপর এটিকে আপনি আপনার নামের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস, হয়ে গেল আমাদের পোস্টার ক্রিয়েট। এবার এটিকে সেভ করার জন্য উপরে এই সেভ আইকনটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করুন, দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ছবিটি সেভ হয়ে গেছে। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়।